আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা হাসিবুল ভাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমার বাইরে আছেন নাকি বাসায়? বাসায় আছে ভাই, বাসায়। অফিসে যান নাই? অফিসে গেছিলাম ভাই, এই যে বৃষ্টির কারণে আজকে তাড়াতাড়ি চলে আইছি। হ্যাঁ, আপনার পড়াশোনার কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। না, না, বন্ধ করে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর হাসিবুল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। আবুল কাশেম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আছি, আপনি ভালো আলাইকুম। আছেন? ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। জি হুজুর, অন্যদিন আপনার নাম বাসে কিন্তু আজকে আপনার মেইল বাসতেছে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এটা ঠিক করি, জি ঠিক করতে হবে, দাঁড়ান। না, আমি প্রথমত ভাবলাম কি এই লোকটা কেডা, ছবি নাই, পরে আবার দেখি আপনার নামের আংশিক বুঝলাম আর কি। আচ্ছা, নামটা পরিবর্তন করে কোথায় জানি? নামটা ঢোকার সময় একটা নাম দেওয়া লাগে, বুঝছেন? পরে কি পরিবর্তন করা যায় না? আগে না পরে পরিবর্তন করা যেত? পরেটা তো সঠিক আমি একটু আচ্ছা দেখতে তাহলে দেন। ইয়ে করি, একটা কাজ করি, না, পরবর্তী ব্যাপারটা তো আমি এ পর্যন্ত ইয়া করি নাই। আচ্ছা আমি দেখতেছি। এডিট। ও আছে 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 আছে, ভাই দেখা লাগবে না, হয়েছে, পাইছি। পাইছেন? ওই রিনেমের এখানে আছে, দেখেন হ্যাঁ হ্যাঁ, থ্রি ডটে। হুজুর আপনাকে অনেক সুন্দর লাগতেছে আজকে। তাই তো প্রতিদিন বলেন। আলহামদুলিল্লাহ, না না, এটা মাশাআল্লাহ। মিথ্যা কথা না তো হুজুর, এটা সত্য কথা। তো আপনার কি অবস্থা সাব্বির ভাই? ক্লাস কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ চলতেছে হুজুর। আচ্ছা, আমরা একটা কাজ করি, হাসান নবী ভাই চলে আসছে, মনির ভাই ইনশাল্লাহ চলে আসবে, আমরা দোয়া শুরু করি, ঠিক আছে? বলেন, রব্বি জিদনি ইলমা, রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা, ইলমা, রব্বি ইশরাহ লি রব্বি রব্বি ইশরাহ ইশরাহ লি লি সদরি সাদরি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি احلل عقدة من উকদাতাম লিসানি লিসানি ইয়াফকাহু কওলি। يفقه ইয়াফকাহু قولي। কওলি। اللهم صل على اللهم আল্লাহুম্মা صل সাল্লি على আলা محمد محمد মুহাম্মাদিন وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت كما كما صليت صليت على إبراهيم على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. مجيد اللهم بارك على اللهم اللهم بارك بارك على على محمد 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 وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما باركت على إبراهيم كما كما باركت باركت على على إبراهيم إبراهيم হ্যাঁ ভাই, পরের শেপ চেঞ্জ হয়ে যাবে না। কা তাড়াতাড়ি, কামা কামা কামা, তার কিন্তু এটা হারাম হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কামা কামা, একটা ঢেউ দিয়ে বলেন না, কামা كما বারাকতা باركت كما আলা على إبراهيم ইব্রাহিম, কামা বারাকতা আলা ইব্রাহিম
কামা বারাকতা আলা ইব্রাহিম হ্যাঁ, কামা বা টান দেন, কামা বারাকতা আলা ইব্রাহিম। কামা কামা বারাকতা বারাকতা আলা আলা ইব্রাহিম ইব্রাহিম এই বারাকতা এরকম না, বারাকতা বারাকতা এরকম না। বারাকতা আলা বারাকতা আলা ইব্রাহিম ইব্রাহিম وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد مجيد লাস্টের 2 লাইন আজকে আছে, তাই না ভাই? জি হুজুর। সিবুল ভাই কি অবস্থা, করতেছেন ঠিকঠাক মতো? আলহামদুলিল্লাহ। জি হুজুর। আজকে কি মমিনুল ভাই আসবে না নাকি হুজুর? বলতে পারতেছেন, আসবে সম্ভবত। না আসলে তো জানাই তো। এবার তো হুজুর দেখি আমার ছাড়া কেউ প্রেজেন্টই থাকে না। না, সবাই থাকে, কিন্তু একটু পরে পরে আসে আর কি, এটাই সমস্যা, তাই না ভাই? জি হুজুর। আচ্ছা, ঠিক আছে, না আমরা শুরু করি, ইনশাল্লাহ সবাই চলে আসবে, সবাই তো আছি। হাসান নবী ভাই, আনমিউট হতে হবে, পড়া শুরু করতে হবে, এখন আমরা পড়া শুরু করবো। আচ্ছা মইনুল ভাই, মইনুল ভাই বলি কেন, আবুল কাশেম ভাই, জি নিজে নিজে কি একটু পড়া হয়? নিজে নিজে বানান করে হালকা পাতলা টেস্ট করি চেক করি আর কি হুজুর আমরা বানান করি আজকে। আপনারা একটু পরে বানানো করেন, আপনাদেরকে একটু লাইনে আনতে হবে। এই যে আজকে ঠিক আছে সূরাটা হুজুর। শেষ, বুঝছেন? আপনারা তো বানান করবেনই ইনশাল্লাহ, সময় আছে, নেন আপনারা। ধরেন বানানের ধরনটা আর একটু ভালো করে শুনেন। গতকালকে বানান করতে দিলাম না, পরে তো দেখলাম যে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ঠিক হবে, আসলে আপনাদের তো অনেক প্রফেশনাল হয়ে যাবে একদিনে, বিষয়টা তো এমন না, তাই না? এটা নিয়ে আফসোস করারও কিছু নাই যে এই মানে আজকে হুজুরের মতো হচ্ছে কিনা, হচ্ছে না কেন, আজকে এত ভালো হচ্ছে না কেন। ঠিক আছে ভাই, এটা নিয়ে এত আফসোস করার কিছু নেই, একটু সময় লাগবেই ভাই, একটু সময় লাগবেই, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে আমরা যে এখান থেকে করবো, তাই না ভাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, বলেন, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ইয়া ওয়া ও জবর জবর ইয়াও ইয়াও ইয়াও। মিম জবর মা, মিম মিম জবর জবর মা মা ইয়াউমা। ইয়াউমা ইয়াউমা হ্যাঁ, এগুলো ভাই যেগুলোতে টান নাই, খুব তাড়াতাড়ি, ইয়াউমা। ইয়াউমা ইয়াউমা ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া তা জবর তা। তা তা জবর জবর তা তা আসিফ ভাই, হ্যাঁ জি হুজুর। ইয়াতা, আপনি তো মাশাআল্লাহ এই যে পারতেছেন নাকি, শুনে শুনে যেন ভুল না হয়, ঠিক আছে ভাই, এটা খেয়াল জি রাখতে হবে। হুজুর। জি হুজুর। আচ্ছা, এমনি নতুন পড়া ধরলে তো হিসাব আলাদা, বাকি যেটা শুনবেন হুজুরের কাছ থেকে সেটা যেন ভাই ভুল না হয়, তাহলে সমস্যা ভাই। আচ্ছা, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া। তা জবর তা, তা তা জবর তা জবর তা জবর তা। ইয়াতা, ইয়াতা ইয়াতা ইয়াতা। ইয়াউমা ইয়াতা। ইয়াউমা 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 ইয়াতা ইয়াতা। ইয়াতা। আচ্ছা সাবির ভাই, ইয়াউমা ইয়াতা এখানে কি কোনো টান আছে? না হুজুর। ঠিক আছে, তো টান ছাড়াই পড়, বলেন, ইয়াউমা ইয়াউমা ইয়াতা। ইয়াতা। ইয়াউমা 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 ইয়াতা ইয়াতা। ইয়াতা। জাল কাফ জবর জাক। জাল কাফ জবর জাল জাল জাক কাপ জবর জাক। জাক। ভাই এত শক্ত কেন, এটা তো নরম। জাল কাফ জবর জাল, জাক জিব্বা আগে কামড় দে। জাক জাল জাক। কাফ জবর জাক, জাল জাক। কাফ কাপ জবর জবর জাক জাক। জাক। কাফ জবর কা, কাফ জবর কাপ কাপ কা জবর কা। জাক কা। জাক জাক। কা জাক্কা রেক কা। জাক কা জাক্কা। র পে রলাম পেশ রুল। রলাম পেশ রলাম রুল পেশ রুল। রুল। জাক কা রুল, জাক কা রুল জাক্কারুল। জাক কা রুল,
যাক্কারুল। জাক্কারুল। এই যে দেখছেন হাসিব ভাই ভুল শুরু হয়ে গেছে, জাক্কারুল। আমি কি কা টান দিয়েছি? যাক্কারুল। জাক্কারুল। আবুল কাশেম ভাই বলেন তো, যাক্কারুল। কা কয় লিফ টান আছে? কাতর টান দিছি না কিছু? সাবির ভাই টান হয় নাই, হালকা একটু টান হয়েছে হুজুর। দেখছেন আবুল কাশেম ভাই? আমি আবার বলি, জাক্কারুল। যাক্কারুল। অনেক এই যে টান আবার হয়েছে, একটু অনেক টান টান, হয়েছে। একালিফ টান হয়ে গেছে। এত শর্ট করতাম, জাক্কারুল। ইচ্ছা করে তো করতাম, পারতেছি না, 2-3 বার চেষ্টা করতেছি। আচ্ছা আমারটা শুনুন, যাক্কারুল। আমারটা শুনুন। জাক্কারুল। হ্যাঁ, এই সাবির ভাইটা শুরু করে বলেন। হাসিব ভাই, জাক্কারুল। হাসিব ভাই পেশটা লাগাইছে। হাসিব ভাই বারবার বলতেছি যে এতটুকু কাজ করতে হবে, সেটা হচ্ছে ওই যে হুজুর যেটা বলতেছে এটা যেন ভুল না হয়। আমি এত এত লম্বা করে বলি না ভাই আপনাদের জন্য, সবাই ছোট ছোট করে বলি, ঠিক আছে না ভাই? তাকে হাসিব ভাইয়ের পড়াটা শুনতে পাইছি, উনি আগে জাক্কা টান দিচ্ছে, এরপর থেকে আবুল কাশেম ভাই জাক্কা টান দিচ্ছে। আবুল কাশেম ভাই বানান করেন তো, জাক্কা জবর জাক। জাল কাপ জবর জাক, কাপ জবর কা, জাক্কা, ররাম পেশ রুল, জাক্কারুল। এবার এবার হইলো কেমনে? জাক্কারুল, জাক্কারুল। জাক্কারুল। জাক্কারুল, এমন যেন না হয়। জাক্কারুল। হ্যাঁ, জাক্কারুল। 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 ইয়াউমা ইয়াতাযাক্কারুল। ইয়াউমা 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 ইয়াতাযাক্কারুল। 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 এই যে সাব্বির ভাই আপনি টান হচ্ছে কেন? ইয়াউমা ইয়াতাযাক্কারুল। ইয়াউমা 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 ইয়াতাযাক্কারুল। 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 সাব্বির ভাই বলেন তো, ইয়াউমা ইয়াতাযাক্কারুল। এই জাক ইয়াউমা যেভাবে, আহা ইয়াতাযাক্কারুল। ভাই ইয়াতা যেভাবে তাড়াতাড়ি করতেছেন, কাফটা তাড়াতাড়ি করেন না। বলেন ইয়াউমা ইয়াউমা আবুল ইয়াতাযাক্কারুল। কাশেম একটু ইয়াতাযাক্কারুল। থামেন, আবুল কাশেম একটু দাঁড়ান, সাব্বির ভাইটা একটু ক্লিয়ার হোক, পরে আপনারটা ইয়াউমা ক্লিয়ার হয়েছে। ইয়াতাযাক্কারুল। হ্যাঁ আবার আবার, ইয়াউমা ইয়াতাযাক্কারুল। আবার একটা রেস্ট থাকতেছে ইয়াউমা ইয়াতাযাক্কারুল। হচ্ছে নাকি, এটা আসলে সন্তুষ্টজনক না। এটা একটু পরে আবার ভুল হয়ে যাবে, মানে এমন ভাবে হচ্ছে, মানে ইয়াউমা খালি পড়ে যাবে পড়ে যাবে, পানি একবারে গ্লাস ভর্তি হয়ে গেছে, পড়ে যাবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল। এখানে তাড়াহুড়া কেন ভাই? হালকা করেই বলেন, টান ছাড়া। ইয়াউমা ইয়াতাযাক্কারুল। ইয়াউমা ইয়াতা যেরকম সুন্দর করে পড়ছেন, জাক্কারুলটা এভাবে সুন্দর করে বলেন, তাহলে তো হয়ে যায়। ইয়াউমা ইয়াতাযাক্কারুল। হ্যাঁ এই দেখছেন, আগের থেকে কোনোটা ইয়ে হয়েছে। আবুল কাশেম ভাই বলেন তো, ইয়াউমা ইয়াতাযাক্কারুল। হাসান ভাই বলেন। ইয়াউমা ইয়াতাযাক্কারুল। হ্যাঁ এই যে আপনারটা ঠিক আছে, সুন্দর হয়েছে, শুধু জালটাকে যা যা বলে ফেলছেন, এটা একটু নরম করতে হবে ভাই। যাক্কারুল। জিপার আগে একটু কামড় দেন, আমার জিপে যা, দেখা যা। যায়, দেখেন বুঝতে পারছি। এই জিপে দেখা যাবে এরকম, রাক্কারুল, রাক্কারুল, যাক্কারুল। ইয়াউমা ইয়াতাযাক্কারুল। এই যে দাঁত দেখা যাচ্ছে ভাই, হাসান ভাই দাঁত দেখা যাচ্ছে, জিব্বা দেখা যাবে, জিব্বার আগে দেখা যাবে। যাক্কারুল। আবুল কাশেম ভাই, আবুল কাশেম ভাই অন্ধকারে থাকা যাবে না ভাই, ক্যামেরার সামনে আসতে হবে। আজকে তো আমি মোবাইল না অন্য কিছু ইয়াতে আছি, পিসিতে আছি। ইনশাআল্লাহ আগামীকাল। ও পিসিতে ক্যামেরা নাই না, ওয়েব ক্যাম নাই। ওয়েব ক্যামেরা নাই আমার, ওই মনিটর সমস্যা, আমার আওলাইতে মনিটর, এই জন্য এটারে পিসিটারে চালু রাখার জন্য মধ্যে মধ্যে বসি আর কি। আমি প্রফেশনাল কাজ করতাম এক সময়, কিন্তু এখন আউলেটটা মনিটর নষ্ট মনিটর হওয়াতে কোনটা ভাই? পারতাছি না। হ্যাঁ, প্রফেশনাল কি কাজ করতেন? 3D মডেলিং নিয়ে কাজ করতাম। ও আচ্ছা আচ্ছা, এখন কি ওটা কি ডিমান্ড নেই? ডিমান্ড আছে, কিন্তু আমার তো ওই সরঞ্জাম নাই আপাতত, একটু বুঝতে পারছি। পয়সার সংকটে আছে আর কি। তাহলে একটা কাজ করবেন, এগুলো ফ্রিল্যান্সিং টুকটাক যেগুলো কাজ দিবে তোমার ইনভেস্ট লাগে না। ও বাকি আপনার ইনভেস্ট লাগে, ভালো পিসি লাগে, ভালো পিসি লাগে। আমার এটা PC মোটামুটি, লাগে। আমার এটা চলনশীল ছিল আর কি, 4GB গ্রাফিক্স কার্ড আছে এনভিডিয়া। তাহলে তো মোটামুটি ভালোই। যাক, আল্লাহ হালাল রিজিকে বরকত দিক। দোয়া করবেন আবার পুনরায় যেন ফিরতে পারি। আমার কিছু মডেল সেলও হয়েছে। লাম্পেশরুল। ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা দেখেন, তাহলে সাব্বির ভাই এটা একটু ইজি করতে হবে। সাব্বির ভাই একটু গল্প করলাম আপনারটা শোনার জন্য। সাব্বির ভাই এবার বলেন তো, একটু আগে বলতেছিলাম না যে পরে যাবে, এবার বলেন, সাব্বির ভাই বলেন। সাব্বির ভাই কি আছে আমাদের সাথে? উনি হ্যাঁ, তো স্যার, ক্লাসে ইন। হ্যাঁ ইন, মনুল ভাই এত 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 পরে ইন হলে তো হবে না ভাই,
আরো তাড়াতাড়ি ইন হতে হবে, আমরা এক আয়াত করে ফেলতেছি। আচ্ছা সাবির ভাই ইয়াউমা ইয়াতাযাক্কারুল, দেখছেন ওই আগে মানে এখানে একটু নার্ভাসনেস আছে যে ইয়াতা জাক্কারুল, মানে এটা খুব তাড়াহুড়া হয়ে যাচ্ছে, এই ভুল হলো না সঠিক হলো। এই যে এইভাবে দেখেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল, ইয়াউমা ইয়াতাযাক্কারুল, ইজি ভাই ইজি, পুরোটা পড়া ইজি। ইয়াউমা ইয়াতাযাক্কারুল, ইয়াউমা ইয়াতাযাক্কারুল, যে এরকম হয় তাহলে এখানে যায় একটু তাড়াহুড়া, ইয়াউমা ইয়াতাযাক্কারুল, তখন কিন্তু দেখছি এটা বেশিক্ষণ থাকবে না, আবার ভুলে যাবেন। জাল কাফ জবর জাক, কাফ জবর কা, রাক্কা রলাম পেশ রুল, রাক্কারুল। হাসান নবী ভাই আগে থেকে কি জিব্বা ইন্ট্রো হয়েছে এখানে বলেন তো? ইয়াউমা ইয়াউমা ইয়াতাযাক্কারুল, অনেকটা হয়েছে, আলহামদুলিল্লাহ অনেকটা হয়েছে মাশাআল্লাহ। জিব্বার আগে দেখলে কামড় তো দিয়ে মনে বলতে হবে। থাকবে না বড় হুজুর, যে জিহ্বা টান দিয়ে আস্তে করে বলতে হবে। শুনেন না কেন আপনাদের কায়দাতে না এরকম শেখানো হয়েছে, যখন সা আর জাল এই দুইটা হরফ যে মনে না থাকে ভাই, কোটি কোটি টাকার হিসাব, ব্যবসার হিসাব সব মনে রাখতে হয়। রাল রাল, ঠিক আছে, জ নরম। হ্যাঁ আবুল কাশেম ভাই বলেন তো ইয়াউমা। জি হুজুর। হ্যাঁ এটা বলেন ইয়াউমা। ইয়াউমা ইয়াতাযাক্কারুল, এই যে আলহামদুলিল্লাহ অনেকটা হয়ে গেছে। আবার একবারে বলেন। ইয়াউমা ইয়াতাযাক্কারুল, হ্যাঁ ইয়াউমা, এই যে ভাই একটু সময় নিয়ে নিয়ে বলেন সবগুলো। ইয়াউমা, হুজুর একটা বিষয় সময় নিলেই কাতে টান হয়ে যেতেছে গা। আচ্ছা ইয়াউমা হাসান ইয়াতাযাক্কারুল, নবী ভাই প্র্যাকটিস করতে গিয়ে কাতে টান দিয়ে দিছে। হ্যাঁ পরে ঠিক করছে অবশ্য, তিনবারে ঠিক করছে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল, এটা হাসান নবী শুনেন ভাই, ইয়াতাযাক্কারুল। এটা হাসান নবীর সমস্যা হইতো না। সমস্যা জানেন এই যে এরকম করছে ঘুমে, মানে মানুষের যখন ঘুম ধরে তখন এই যে হা করে না, হা করার পরে মুখে হাত দেয় নেই, তো মুখে যে হাত না দেয় তখন কিন্তু শয়তানে প্রবেশ করে ভিতরে ঢুকে, বুঝতে পারছেন? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ শুনেন এটা নিয়ে যাক্কারুল। আবুল কাশেম ভাই, এটা একটু এটা গুরুত্বপূর্ণ কথা, কারণ আপনাদের এই টাইমে 10টা 9টা পরে তো ঘুম ঘুম ভাবনার সময় চলে আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ, 10 সেকেন্ডে বলতেছি। এটা এত জটিল এত ব্যাপক একটা কথা। এই যে যখন হা করে মানুষ, তখন তো মুখে বাম হাতের উল্টা দিক দিতে হয়। যদি নামাজেও থাকে সে, তারপরে বলছে ডান হাত দেওয়ার জন্য। চিন্তা করেন কত বড়, মানে নামাজে দাঁড়ালে এরকম হয় না অনেক সময়, এরকম করে যে নামাজে হয়তোবা যদি কেউ হাত না দেয় তাহলে কাপড় দিতে বলতেছে, মুখে কাপড় দিতে হবে, কারণ শয়তানের পেশাব করে অথবা শয়তানের প্রবেশ করে, এরকম কথা আছে। আর এটা আসে কোথা থেকে বলেন? অলসতা থেকে আসে না? অলসতা, অলসতা কার কাজ? শয়তানের কাজ, বুঝতে পারছেন ভাই? আবার খালি এটা নয়, আবার বলছে এটা শেষ হওয়ার পরে হাত দেওয়ার পরেও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য বলছে। হ্যাঁ হাসিব ভাই ঠিক আছে, আলিউল আজিম সব করেন ঠিক আছে। হাসিব ভাই এটা ভালো করে পড়তে হবে। বলেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল, ইয়াউমা ইয়াতাযাক্কারুল, হামজা নুন জের ইং, হামজা নুন জের ইং, দেখেন এটা একবারে সহজ একটা গুণ না। সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা, ইং সা, ইং সা, একদম নাকের ভিতর অস্পষ্ট, নাকের ভিতর গুণনা মাত্র একটাই, কি গুণনা বলেন? ইকফা গুণনা। কি গুণনা? ভয় পাচ্ছেন কেন আপনারা? বলে ফেলবেন কি গুণনা বলেন? ইকফা, ইকফা। নুন সাকিনের, সবচেয়ে বেশি হরফের গুণ না। হ্যাঁ সাব্বির ভাই দেখছেন নুন সাকিনের পরে সিন আসছে, সহজ। সাব্বির ভাই তো একটু মানে ভয় পাই এগুলো নিয়ে। দেখেন এই যে দেখেন নুন সাকিনের পরে কি আসছে? সিন। তো নুন সাকিনের পরে সিন কিসের হরফ? তাসা জিম দাল দাল জা, সিন শিন, দেখেন সিন, তাহলে কি গুণনা হবে? হ্যাঁ এরপরে দেখেন ইনসা, নুন পেশ নু, ইনসানু, বলেন ইনসানু, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু। কার কাফ যেন টান অনেক বেশি হয়েছে, কানে আসছে কিন্তু বুঝতে পারলাম না কার।
আচ্ছা আমরা আবার সবাই কই হ্যাঁ সবাই বলেন ইয়াউমা 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 ইয়াতাযাক্কারুল ইয়াতাযাক্কারুল ইনসানু ইনসানা কেন আবুল আমি কাসিম ভাই? আমি বলছিলাম পরে সাথে সাথে সংশোধন করছি হুজুর। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার কাজটা ঠিক আছে। মইনুল ভাই বলেন তো। সম্ভবত মইনুল ভাই কি আছে? দূরে আছে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা, দেখেন আম- মিম আলিফ আমরা জবর মা বলেন, মিম আলিফ জবর মা, মা, তিন জবর সা, সিন সিন জবর জবর সা, সা, আইন ইয়াকারা জবর আ, আইন আইন ইয়াকারা ইয়াকারা জবর জবর আ, আ, সা মা মা সা, সা, ভাই সা ধাক্কা না, হালকা হালকা, এটা এর ধাক্কার কিছু এখানে আসে নাই। মা সা সা মা সা, গলা গলা উঠবে। মা সা মা সা, يوم يتذكر الإنسان ما سعى ইয়াউমা يوم يتذكر الإنسان ما سعى সাবির ভাই লাস্টটা ঠিক করেন, সাআ। আচ্ছা যদি কাউকে শুনেন, একটা কাজ করে আমার মনে হয় একটু ভালো হয়, যদি কাউকে নাম ধরে করে বলা হয় যে একটু ঠিক করেন, তখন তো সে আবার ঠিক করবে। তখন যে আবার সবাই পড়েন, তখন আবার বোঝা যাবে না যে আসলে ঠিক হচ্ছে কি হয় নাই। ঠিক আছে না ভাই? ঠিক ঠিক। হ্যাঁ, তাহলে ধরেন সে একবার পড়লো, তখন আপনারা আবার একবার পড়লেন। আপনারা তো আসলে আপনাদের জন্যই তো আমি, আপনারা তবে একটু ইনসাফ করতে হবে যে আমি একাই 5 বার পড়তেছি, আমার এক ভাই একবারও পড়তে পারতেছে না। হয়তো বা অনেকেই খুশি হয় হুজুর আমাকে না ধরলেই ভালো, বাকি তারপরে জি ভাই একটা শর্টকাট একটা হাদিস জানি লাই ফায়দা। ধরুন আপনি কোনো কাজে ফাঁকি দিতেছেন উদাহরণস্বরূপ, আর আমি আপনার এই ফাঁকিটা ধরলাম, ধরাতে গিয়ে আপনার প্রতি আমার জুলুম হয়েছে নাকি আমি আপনার প্রতি নেই বিচার প্রতিষ্ঠিত করতাম গেছিলাম? আচ্ছা এখন এখানে মাসলা জানেন, মানে হক কথার মাসালা, হক বিষয়ের মাসালা। হক কথা সব জায়গায় বলা যায় না, এটা একটা মাসালা, কঠিন একটা মাসালা। হক কথা সব জায়গায় বলা যায় না, তবে আপনি যে কাজটা করতে গেছেন এটা মানে চরম লেভেলের ভালো কাজ, তাই না? উত্তম কাজ, একজন ফাঁকি দিচ্ছে, ফাঁকি আপনি তাকে ধরা দিচ্ছেন। এখানে একটা কথা আছে, এখানে যার ফাঁকি সে কিন্তু হিসাব দিবে। আপনি ধরা দিচ্ছেন, আপনি কি ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি দায়িত্ব ফাঁকি ধরবেন? না না শুনেন, আমি সরাসরি ধরি নাই, উনি আমার কি কইতাছে আমি ওনার প্রতি জুলুম করছি এবং আল্লাহ আমার এই বিচার করবো। আচ্ছা না না এখানে এখানে কথা আছে ভাই, আবুল কাশেম ভাই আপনারা ঠিক আছে, বাকি আপনার কি সে অধীনস্থ? আপনি ঠিক আছে, আপনি একজনের ধরেন সে যে কাজটা করতেছে তার বিচার কে করবে? আল্লাহ আল্লাহ করবে। করবো। হ্যাঁ, এখন যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয়, এই তুমি এমডি, গার্মেন্টস এর এমডি, জিএম, পিএম, তোমার আন্ডারে 20 জন, এই 20 জনকে দেখার দায়িত্ব আমার। এই 20 জন ফাঁকি যদি দেয়, এটা ধরার দায়িত্ব আমার। এর 20 জনের বাইরে দিলে আপনি তাকে আদবের সাথে বলতে হবে, আপনার যেহেতু দায়িত্ব না, মানে তার সাথে কোনোভাবে খারাপ আচরণ করাই যাবে না। না না বিষয়টা আমি আপনার হুজুরে বলছি, বিষয়টা আমি এইভাবেই বলছি। আপনাদের আমি একটা কথা বলি, আপনারা রাগ করবেন না। মানুষ এই ধরেন একটু আপনি আনলিগাল করতেছেন আর কি, ডাইরেক্ট আনলিগাল করেন আমি এটা বলছি না, আপনারা যে ওইরকম কাজ করেন মানুষ একটু বিরক্ত। এরপরে আমার কাছে আপনি আমাদের প্রতি ওই জুলুম করতেছেন, এর বিচার আল্লাহ করবো, কি আল্লাহ আমার কি দায়টা দিব নি, এটা আমি গুনাহগার মুখে এটা জানতে চাইতেছি। আচ্ছা না না না, এটা এটা এখানে গুনাহগার হওয়ার আমি তেমন কিছু দেখতেছি না। আচ্ছা আচ্ছা, তবে আপনি হেকমতে বলতে হবে ভাই, হ্যাঁ কথা কিন্তু হেকমতে বলতে হবে। যেমন ধরেন আমি এই যে সাব্বির ভাই আছেন আমাদের সাথে? জি হুজুর আছি। আচ্ছা আমি সাব্বির ভাইকে, আচ্ছা সাব্বির ভাই আমরা তো কোনো সমস্যা আছে আমাদের? আমরা যে না কোনো না একটা, না, আচ্ছা তাহলে একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, না এটা অনুমতি নিয়ে নিলাম। সাব্বির ভাই সেদিন আবুল কাশেম ভাইকে একটা কথা বলতেছিল, ওই যে মানে কি বিয়ের ব্যাপারে, ঠিক আছে না আবুল কাশেম ভাই? এটা একটা দেখেন, এটা আমি চাইছিলাম যে সাব্বির ভাইয়ের সাথে এটা আমি পার্সোনাল একটা আলাপ করবো, পার্সোনাল ভাবে। দেখেন পরে আমি চিন্তা করলাম যে মানে এটা আমার এরকম নিয়ত ছিল, আজকে পর্যন্ত নিয়ত ছিল, তো হঠাৎ করে এখন যেহেতু আবুল কাশেম একটা কথা আসছে, তো এখানে দেখেন আবুল কাশেম ভাইয়ের সাথে আমরা দুষ্টামি করি, এই যে হাসাহাসি করি, আমি একরকম আর আপনারা করলে আর একরকম। একটা কলেজের স্যার যখন একটা ছাত্রের সাথে দুষ্টামি করবে, ধরেন আমি আপনাদের শিক্ষক হুজুর এমন কিছু না, এমনি আপনার ভাই, সেই হিসাব আলাদা।
নাকি একটা ভার্সিটি একটা কলেজের স্কুলের জন্য একটা টিচার একটা ছাত্রের সাথে একটা দুষ্টামি করবে যে এই মোটু, আর এটা এটা ঠিক আছে, এটা ছাত্র ওইভাবে মাইন্ড করবে না, কিন্তু তার যে সহপাঠী তাকে মোটু বলে, ভাই এটা কি মাইন্ড করবে কি করবে না বলেন? করবে হুজুর। খালি 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 করবে না। যদি আমি তো একটা উদাহরণ দিলাম মোটু দিয়ে, যদি এরকম অন্য কোনো নামেও হয়, একটা নামে তাকে ডাকে স্যার, কিন্তু অন্য ছাত্র আবার ওটাই বলতেছে, তখন সে কি বিরক্ত হয়ে যাবে, রাগ হয়ে যাবে। এখন এই যে ধরেন আপনাদের সাথে নিজে দুষ্টামি করি, তারপরে আপনারা অনেক আলহামদুলিল্লাহ অনেক ব্যালেন্স করে কথা বলেন। আমি একটা জিনিস খেয়াল করছি যে, আচ্ছা থাক ওই বিষয়ের কথা না বলি, আকলমানদের জন্য ইশারা যথেষ্ট। ভাই আমরা সবাই তো বুঝতে পারছি তাই না, কি না বলতে না না চাচ্ছিলাম? হুজুর, জি জি হুজুর, জি। ওই দিন আমরা কি কইছি অন্তত কার আপনার তো কি আছে মাথা যায় না, অন্তত আমার পক্ষ থেকে আমার মনে হয় ওই দিনের কোনো কথা নাই, কারণ আচ্ছা, আমরা তো এটা সবাই শুধু এখানে সহপাঠী ভাই সমবয়সী। ভাই এটা শুধু আপনার মাথায় আজ নাই এরকম না, এটা কারো মাথায় নেই। সাব্বির ভাই আপনার মাথায় কি কিছু আছে ওই বিষয়ে, এরকম কিছু মনে আছে? আমার তো মনে নাই হুজুর, মনে নাই। দেখছেন ভাবতেছি দেখছেন, মনেই নাই। আমার ওই দিন নিজেরও বলতে মনে আমি- নাই। ভাবতেছি হুজুর। হ্যাঁ ওই দিন হ্যাঁ কি হ্যাঁ, আমি তো হয়েছিল, মনে হয় সেদিন আমি কি ছিলাম কইছিলাম নাকি? অথবা আমারই কি কইছিল এটা আমার নিজেরও মনে নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা এদিক দিয়ে এগুলো করেন, এদিকে মনুল ভাই চাটা খেয়ে একবারে সবকিছু ইয়া করে হুজুর একটু মনে করা দিবেন, আমার তো কেমন যেন এখন নিজের অপরাধী মনে হচ্ছে হুজুর। মানে না সাব্বির না ভাই না ঘুম ভাই, হারাম করে লাইছেন হুজুর। না 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 অপরাধ সাবির ভাই, এখানে অপরাধের কিছু নাই, এটা কিছু না বুঝছেন। এমনি আমি একটা আলোচনা করলাম, আমি আপনার নামটা আসলে এখন বলতামই না, বাকি এমনি নাম বলা ছাড়াই বলতাম। আপনি এখানে একবারে একটু মানে মানে অসন্তুষ্ট হয়েন না, ভিতরে ভিতরে একটু ইয়া রাখেন না, ঠিক আছে? না এখানে তো এই বিশেষ করে মানে আমিও তো নিজের কিছু খারাপ বোধ করতেছি, কারণ সাব্বির ভাই আমারে কি কইলো মানে ও, আপনি আচ্ছা সাব্বির ভাই ঘুম শুনেন হারাম শুনেন করলেন। শুনেন, যেহেতু আপনাদের মনে নাই এটা কিছুই হয় নাই, আর এমন কিছু না তো। আচ্ছা এমন কিছু হলে কি আমি এভাবে পাবলিকের সামনে সবার সামনে বলতাম, আপনাদের না সামনে না বলতাম? সাব্বির ভাই বলতাম না তো ভাই। ওই দিনে এরকম আমার জানার মধ্যে আমার এরকম কোনো কিছু কই না যেটা আমার মনে নিতে হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতেছি যে আপনার আবুল কাশেম ভাই, ধরেন আপনি একজনের ভুল ধরতেছেন, ধরেন আপনি তো আমাদের ভিতরে না, বাইরের কথা আমাদের কাছে শুনতে চাইলেন, সেই ক্ষেত্রে আপনাকে কতটুকু জিজ্ঞাসা করা হবে, যতটুকু আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কি বলছে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে তুমি নিজে বাঁচো। আগে কাকে বাঁচতে বলছে বলেন? নিজে নিজে আপনি কি যে কর্ম করতেছেন, আপনি কি ওখানে এক মিনিটে ফাঁকি দেন না? আপনি 9টা থেকে ইন হওয়ার কথা, 5টার সময় আউট হওয়ার কথা, আপনার কি 2 মিনিটও লেট হয় না? যদি আরে 2 মিনিট লেট হয়, সারাটাই গলত হুজুর, সারাটাই গলত। না না যদি আপনার সারাটাই গলত হয়, তখন আপনি তো একজনের ভুল ধরতে পারবেনই না। হ্যাঁ, সে আপনার তুলনায় বেশি করতেছে, এমন হইতে পারে যে আপনি 2 ঘন্টা 1 ঘন্টা ফাঁকি দেন, সে 3 ঘন্টা ফাঁকি দিচ্ছে। না না আমি এ- এ- এরকম না, ঘটনাটা আপনি ওই অফিসিয়ালি না। আচ্ছা যাই তাহলে হোক, ভাই এটা নিয়ে ভাই আমরা আলোচনা পরে করি ভাই। মানে না পার্সোনালি আমি ওই জন্য বলেন জানতাম চাইছি বলতে, সে আমার বদুয়া দিছে যে বলে এ, আমি তার উপরে জুলুম করতেছি, বুঝছেন? আমার বিষয়টি হচ্ছে এখানে আমার কি এটা আচ্ছা জুলুম করা ভাই, হইলো? আবুল কাশেম ভাই, আমি মানে হুট করে এই কথাটা শুনে আমি একটা মাসলা দিতে পারবো না, তাহলে আমার পুরো ঘটনা ভালো করে শুনতে হবে। আপনার যদি একবার বেশি এরকম মাসলা শোনার আপনি পার্সোনালি মনে শুনে হয়, নেন ভাই। হ্যাঁ হ্যাঁ পার্সোনাল পার্সোনাল, এখন দেখেন। না না আমার ভাই, এটা আমাকে ইয়াও, এত গুরুত্ব না, মানে সে আমার আচ্ছা বলে আমি জুলুম করতেছি, এটার বিচার আল্লাহ আমারে করবো, আচ্ছা আপনি ওইটাই আমি জানার চেষ্টা করছি। আর এত এটা আমার অত গুরুত্বপূর্ণ পয়েন্টও না, বা অর্থাৎ ওই কতটুকু দায় আর কি আল্লাহর কাছে, ওইটাই জানার লাগে আমি। না 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 না, এই যে আমি আমি যতটুকু বুঝতে বলছি আপনি কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। তাহলে আমরা যে এতক্ষণ যে গল্প করলাম, হয়তো আপনার বুঝছিলাই এটা আরো 2-3 জনের ফায়দা হয়েছে। হাসান রবি ভাই, আপনি কি এই বিষয়ে কিছুটা হলেও বুঝতে পারছেন যতটুকু আলোচনা করলাম আবুল কাশেম ভাইয়ের এই যে বিষয়টা নিয়ে? হাসান রবি ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পারছি হুজুর। আচ্ছা ঠিক আছে, না তাহলে দেখেন আমরা একটু পড়া আগাই। বলেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, يوم يتذكر الإنسان ما سعى। সাব্বির ভাই আছে? জি আছে সাব্বির ভাই, আছে আছে। হুজুর আমি আছি হুজুর। ওই আপনি মন বাচ্চা খারাপ বাসে কেন? কই না তো হুজুর। আরে না কিছু হয় নাই, কিন্তু আন্তাজে আমি এটাই নিয়ে বলতেছি। আপনি শুনেন সাব্বির ভাই, আপনাকে এটা পরে বলবো নি, ঠিক আছে? আপনি ঠিক আছে না, হাসবেন। বাচ্চা বাসে আছে তো হুজুর, এই জন্য। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আস্তে আস্তে পড়েন। হ্যাঁ, আপনি পড়া শুনতে পাচ্ছি না তো। আচ্ছা আচ্ছা, তাহলে এই আয়াতটা তো হয়ে গেছে না আমাদের, আরেকবার পড়ি বলেন। ইনশাআল্লাহ। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ,
ইয়াউমা ইয়াউমা জাক্কারুল ভাই, মা জাক্কারুল। সাআ। হ্যাঁ, হাসান ভাই ভাই একটু চেষ্টা করেন তো, আস্তে আস্তে বলুন। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসামা ইনসা কি নু নো, মা সা। এই যে মাশাআল্লাহ, আপনি দেখে দেখে করতেছেন, এটা বোঝা যাচ্ছে, দেখে দেখে করতে হবে, ঠিক আছে। আর আমি একটা চিন্তা করছি যে আবুল কাশেম ভাই আর মনুল ভাইকে আপাতত 2-3 দিন একটু পরে পরে ধরবো, সাব্বির ভাই, হাসান ভাইকে একটু আগে ধরবো। এইটা আমি আপনাকে এর আগে একদিন বলছিলাম, মনে হয় আজকেও বলতে চাচ্ছিলাম যে আপনি এই বস গুলো পরে ধরেন, এই কমজারি গুলো আগে ধরেন। ও, এটা আমি তো ভাবতেছি আপনি আমার আগে বলতেন হুজুর একটু পরে পরে ধরেন, এই জন্য আমি ধরি না না। না না, এখন আর সেই দিন নাই তো পরে পরে ধরার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা আমিও চিন্তা করছি। আবুল কাশেম ভাই বুঝতে পারছেন? জি হুজুর, জি বুঝতে পারছি ইনশাআল্লাহ। মনিরুল ভাই বুঝতে ভাইয়ের পারছেন? পারে হালকা গরম ছিল, খুব ভালো পারে। মনিরুল ভাই বুঝতে পারছেন কথাটা? আচ্ছা মনিরুল ভাই, মনির ভাই কই গেল? মনিরুল ভাই মনির আপনার চা সাউন্ড খাওয়া শোনা যায় না, কথা শোনা যায় না। মনিরুল ভাইয়ের রাস্তার সাউন্ড শোনা যাচ্ছে না। আমার ইয়ারফোনের অর্ধেক আমার ছেলে নিয়েছে হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকের বিষয়টা বুঝতে পারছেন? আপনি কি আর আবুল কাশেম ভাইকে পড়া একটু পরে পরে ধরবো, ঠিক আছে? 2-3 নাম্বার আচ্ছা। ধরবো। আর কে রে ওই যে- হুজুর? ওই যে ক্যারে, এতদিন আপনাদের আগে ধরছি না, এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে, এতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই আমাদের পিছনে করবেন, অসুবিধা নেই। আচ্ছা ইনসাফ ঠিক আছে। এখন এটা আমার আর কি এটা মাথায় আসছে যে হাসান ভাই আর সাব্বির ভাইকে আপাতত 3-4 দিন পর আগে আগে ধরবো। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তবে আসলে কোনো কিছুই ঠিক নাই, এই জন্য আপনারা আবার অবহেলা করেন না যে হুজুর তো ধরবেই না, না না আপনাদেরকে ধরে ফেলতে পারে। না ধরবেন, সবাইকে না ধরলে তো সবাই ইয়া হবে, মানে ভুলে যাবে। বাইরের একটু আগে আগে ধরবেন, বেশি বেশি ধরবেন, কিন্তু আমরা পাতলা পাতলা হইলেও ধরবেন, নাইলে আমরা আবার দেখেন ওয়াও জবর ওয়া, ওয়াও ওয়াও জবর জবর ওয়া, ওয়া, 12 পেশ বুর, 12 পেশ বুর, বুর। একটু মোটা ভাই, একটু মোটা, কারণ রর পরে কি দেখেন, রসের ডাইনে কি আছে, পেশ আছে, আর রর উপরে কি আছে, রর নিচে জের আছে, ঠিক আছে। বলেন 12 পেশ বুর। 12 পেশ বুর, হ্যাঁ এবার এবার পাতলা, রজের রি, রজের রি, রি রি, রি, ওয়াবুর রি, অবুর রি, ওয়াবুর রি, অবুর রি, দা জবর যা, এই জাটা শক্ত, যা জবর তা যা, জবর তা। তাই দুই দাঁত দিয়ে, দাঁত তো বড় বড় দাঁত দেখা যায়, দুই আচ্ছা, দাঁত দিয়ে হুজুর। মাঝখান দিয়ে বাতাস। হ্যাঁ এই জাটা শক্ত হবে, এই জাটা তো নরম হইব। ভাই, এই জাটা নরম না, এই জাটা বাতাস বের হবে, আর জালটা নরম। হ্যাঁ যা যা যা, ছিটি আওয়াজ, সিটি সিটি, যা যা, সিন, যা সিন যা, আরেকটা কি জানি ছিল, সদ না কি জানি ছিল, সিটি আওয়াজ, তিনটা না, এটা একটা। হ্যাঁ যা বলেন, যা যা, হ্যাঁ। ওয়াবুর রিজা, ওয়াবুর অবুর রিজা। রিজা, হ্যাঁ আব্দুল্লাহ কি করতেছে? জি হুজুর। আব্দুল্লাহ পড়ুক আজকে সময় সাথে, আব্দুল্লাহর সাথে সাথে পড়ুক, যতটুকু পারে পড়ুক, যতটুকু ভালো লাগে পড়ুক। আব্দুল্লাহ অনেক পড়তে পারে, আব্দুল্লাহ বানান করতে পারবা? এবার- আচ্ছা ঠিক আছে, না তোমার কাছে পরে শুনবো, আজকে না। আচ্ছা আজকে শুনো শেষে, ওয়াবুর রিজা বলেন, অবুর রিজা, ওয়াবুর রিজা। হ্যাঁ একসাথে। অবুর রিজা, ভাই যাটা এত শক্ত না, বাতাস আপনাদের জিমের মতো, আবুল কাশেম ভাই একটু জিমের মতো হয়ে গেছে, আর একটু হালকা। অবুর রিজা, হ্যাঁ। ওয়াবুর ওয়াবুর রিজা, অবুর রিজা, তালাম জের তিল, সালাম সালাম পেশ তিল, তালাম জের। তালাম জের তিল। হ্যাঁ ওয়াবুর রিজা তিল, অবুর রিজা তিল, সব তাড়াতাড়ি কিন্তু একটু ব্যালেন্স করে, ওয়াবুর রিজা তিল। অবুর রিজা তিল। সাব্বির ভাই কি একটু একটু আস্তে আস্তে পড়তেছেন ভাই? জিম জবর জা। হুজুর আমাকে বের করে দিয়েছিল, এই নেটে সমস্যা করতেছে। হাই হাই, পরে যেটা বুঝবেন না, এই আচ্ছা পড়াটা কি শুনতে পাইছেন? ওয়াবুর রিজা তিল শুনছেন? জি হুজুর, অবুর রিজাতিল। হ্যাঁ হ্যাঁ ভাই, সব তাড়াতাড়ি একটু ব্যালেন্স করে, যেন একবারে খারাপ দেখা না যায়, খারাপ শোনা না যায়। ঠিক আছে। ওয়াবুর রিজা তিল, অবুর অবুর রিজা রিজাতিল। জিম জবর যা, জিম জবর যা, হায়া জের হি,
হাইয়া জের হাইয়া জের হি, ভাই হাইয়া জের হি, এই যে হি বলা যাবে না, আবুল কাসেম ভাই হি বলা যাবে না, এটা আরো শক্ত করে হি, 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 হ্যাঁ হি। হি, হি, হাসান রবি ভাই বলেন তো হিটা। হি হ্যাঁ আর একটু ভাই গলায় চাপ দে, এই যে হুরকুম মাঝখানে চাপ দে, হি। আসিফ ভাই বলেন, হি এই যে এটা তো হি হয়ে গেছে ভাই, সাধারণ হা, ছোট হা হয়ে গেছে হি, হি, হি বলেন। হি জাহি, 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 মিম পেশ মু, মিম পেশ মিম মু, পেশ মু, জাহিমু, জাহিমু, ওয়াবুররিজাতিল জাহিমু, অবুররিজাতিল জাহিমু, ওয়াবুররিজাতিল জাহিমু। অবুররিজাতিল জাহিমু। আবুল কাসেম ভাই অবুররিজা টান হয়ে গেছে, ঠিক আছে না মন ভাই, টান হয় নাই? জি, টান হয়েছে। আমারও হয়েছে নাকি এরকম মনে হলো হুজুর। হ্যাঁ টান হয়েছে। আবার বলেন তো আবুল কাসেম ভাই, অবুররিজাতিল জাহিমু। অবুররিজাতিল জাহিমু, আবার বলেন, আবার। অবুররিজাতিল জাহিমু। হ্যাঁ হাসান রবি ভাই ইকরা দারসাকাল ইয়াউম। ওয়াবুর রিজাতিল জাহিমু। সুন্দর মাশাআল্লাহ। সাব্বির ভাই একটু শোনান। ওয়াবুরিজাতিল জাহিমু, মাশাআল্লাহ, শুধু জিমটা একটু শক্ত করেন। জাহিদ, জাহিদ জাহিমু বলেন। জাহিমু, হ্যাঁ ওয়াবুররিজাতিল জাহিমু। অবুররিজাতিল জাহিমু। জাহিমু, ভাই যা তাড়াতাড়ি হি একলিফ টান, হায়াজের হি। হ্যাঁ হায়াজের হি, জেরের বাম পাশে জজমুল ইয়া কিসের হরফ? মদের হরফ। মদের হরফ, এরপর দেখেন লাম জের লি, মিম ইয়া জবর মাই, মিম ইয়া মিম জবর ইয়া জবর মাই। মাই, এটা কি গুণা হবে? এটা বলবো হুজুর আমি? আহ, আপনি পারবেন আবুল জি, কাসেম ভাই? ইনশাআল্লাহ। তাহলে থামেন। হাসান নবী ভাই বলেন, একবারে সহজ, এটা না পারলে ভাই খবর আছে। মিমিয়া ইকফার গুনা। নো। আচ্ছা ইকফার গুন্নার যে নিয়মটা না, ওই নিয়মটাই এখানে হবে, কিন্তু ইকফা না, অন্য একটা গুন্না। ইকফার যে নিয়মটা সেম নিয়মটা আছে, তাই না আবুল বেলা কাসেম ভাই? গুণা হবে হুজুর। জি। বেলা বা আচ্ছা গুনা তো লেখানটা হ্যাঁ হ্যাঁ বা যাক, গুনা। সবাই মিলাই ঝিলাই ভালোই হয়েছে। ঠিক আছে, এটা তো আপনাদের আসলে সেই আমার ছাত্ররা মাশাআল্লাহ। হুজুর আপনি যেহেতু বলছেন ইকফার নিয়মের ভিতর হবে, তাহলে সবগুলোই আমরা একটা একটা করে বলছি আর কি, বাদ যেন কোনোটা না পড়ে। বা হবে, ঠিক আছে, এটা তবে বেলা হবে না। তবে আমার মনে হয় কি জানেন, সাব্বির ভাই যে বেলা বলছে, আসলে সাব্বির ভাই বাই বলছে, কিন্তু বেলা হয়ে গেছে আবুল কাসেম ভাইয়ের মতো। আমার হুজুর এই জিনিসটাতে ওই যে বার বেলার মধ্যে একটু পার্থক্য লাগে, আমি কিন্তু আমার আমার এই আসলে বিষয়টা হুজুর আমাদের আসলে কায়দায় এগুলো একটু মাঝে মাঝে পড়া আমি উচিত। কিন্তু ক্লিয়ার হয়েছি যখন আপনি বলছেন ওই যে বেলা অর্থ নাই, ওই দিন থেকে আমি ক্লিয়ার হয়েছি বার বেলার মধ্যে পার্থক্য। আচ্ছা শুনেন, সাব্বির ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছে আপনাদের কথার মাঝখানে, এই যে ইয়ারফোন তো সব শোনা যায়, যে হুজুর কায়দাটা মাঝে মাঝে একটু পড়াইবেন। ভাই ঠিক সুন্দর কথা বলছেন, কায়দাটা মাঝে মাঝে পড়াচ্ছি, মাঝে মাঝে প্রতিদিন কায়দা পড়াচ্ছি। এই যে একটু আগে যে পড়াইলাম হায়াজের হি, এই দেখেন খেয়াল করতে হবে ভাই, এই দেখেন হায়াজের হি, জেরের বাম পাশে জজমার ইয়া মদের হরফ, এতটুকু বলি নাই ভাই একটু আগে? এটা তো কায়দা, এটা তো কায়দা ভাই। এইভাবে আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ আমাদের ঠিক হয়ে না যাবে। আমি বলতেছি হুজুর আমাদের নিজেদেরই একটু পড়া উচিত মাঝে ও মাঝে। এটা তো ভাই মানে ফরজ কাজ আপনাদের, খাওয়া দাওয়া ঘুম নামাজের পরে এই কাজটা করা দরকার। আচ্ছা তাহলে দেখেন, লামজেলি মিমিয়া যেমন নাই, এখন নুন সাকিন এবং তানবিনের পরে যদি ঈদগামে বাগুন্নার 4টি হরফের মধ্য থেকে কোন একটি হরফ আসে, তাহলে কি করতে হবে? গুন্না করে পড়তে হবে। নুন সাকিন তানবিনকে কি করতে হবে? গুন্না করতে হবে। মিমিয়া জবর মাই বলেন, মিমিয়া জবর ইয়া জবর মিম মাই, ইয়া জবর মাই, হ্যাঁ লিমাই, মাই লিমাই, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জবর ইয়া, জবর ইয়া,
র ইয়াকারা জবর র র ইয়াকারা রয়া জবর র ইয়া র ইয়া ইয়া র লিমাই ইয়ারা লিমাই ইয়ার ইয়ার অবুররিজাতিল জাহিমু লিমাই ইয়ারা অবুররিজাতিল জাহিমু লিমাই ইয়ার হ্যাঁ ও আবার আমারটা শুনেন ভাই, আমারটা শুনলে আপনাদের দেখবেন 60% হয়ে যাচ্ছে, পরে দেখে দেখে বলবেন। ওয়াবুররিজাতিল জাহিমু জাহিমু, যা তাড়াতাড়ি, হি টান, পরে মু তাড়াতাড়ি। ওয়াবুররিজাতিল জাহিমু লিমাই, লি তাড়াতাড়ি, কে যেন লি টান দিছিল একটু আগে, লিমাই লি তাড়াতাড়ি, লিমাই ইয়ারা লিমাই ইয়ারা। আবার শুনেন, ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, বলেন অবুররিজাতিল জাহিমু লিমাই ইয়ার লিমাই কি সাবি ভাই, লিমাই কি? ইয়ার ইয়ার হ্যাঁ হাসিব ভাই কি লিমাই? হ্যাঁ লিমাই, শুনে বলেন, হচ্ছে তো ভাই, লিমাই ইয়ারা। এবার দেখেন, ফা জবর ফা, ফা জবর ফা হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম ফা আম, ফাআম মিম আলিফ জবর মা, আলিফ জবর মা ফা আম মা, ফাআম মা মিম নুন জবর মান, মিম নুন জবর মান ফা এখানে আম, একটা কায়দা আছে হুজুর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মাশাআল্লাহ, এরকম আসলে এরকম ছাত্র তো দরকার। ফা আম মা মান, ফাআম মান বলেন না না, ওগুলো পরে ভাই, ওগুলো পরে, আগে তো অর্ধেকটা বলেন, ছোট বানান করাইছে। ফাআম মান আবুল কাশেম ভাই, ভুল করে লিখছি হুজুর হ্যাঁ আমি খেয়াল বাদ করে করে পড়তে হবে, খেয়াল করে পড়তে হবে। ফাআম মান আহারে মা টান আছে না, জোরে বাম পাশে জি। খালি কায়দা কায়দা ভুলে গেছেন। মান এই তো, এটা কি বলছে সাব্বির ভাই? জি জি মাশাআল্লাহ, সবাই সাব্বির ভাইয়ের জন্য মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ মারহাবা মারহাবা আচ্ছা মারহাবা কে বলছে? আমি বলছি হুজুর আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ফা আম, দেখছেন ফা জবর ফা, আমারটা শুনেন, ফা জবর ফা হামজা মিম জবর আম, এখানে একটা কায়দা, এখানে কি কায়দা? হরকতের বামে নুন, হাসিব ভাই কিছু বললেন না, শুনেন না ভাই, বলতে পারবেন না। ফা জবর ফা হামজা মিম জবর আম, এই যে গুণনা, এটা কি গুণনা? ওয়াজিব গুণনা। কারণ কি? মিমের উপর কি আছে? হরকতের বাম, হামজার উপরে হরকত, হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে, তাহলে হামজার উপরে কি আছে? হরকত, মিমের উপরে কি আছে? তাসদীদ, তাহলে কি করতে হবে? গুণনা। বা আম, পরে মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ? হ্যাঁ হাসিব ভাই মাশাআল্লাহ, এটা ভালো মুখস্থ করছে, মদের হরফ। ফা আম মা, পরে মিম নুন জবর মান, মান ফা আম মা মান। এখন দেখেন, এই যে মিম নুন জবর মান, এই নুন সেকেন্ডের পরে কি আসছে হাসান নবী ভাই? তো হ্যাঁ তো, তাহলে কি হবে মঙ্গল ভাই? তাহলে এটা কিসের হরফ হবে? তাহলে তো এখানে ইয়া হবে হুজুর, ইকফা হবে না? ইকফা হ্যাঁ তো ইকফা, ঠিক আছে সাব্বির ভাই, শুধু তো ইকফা আমি না। এটা অনেকক্ষণ ধরে দেখছি যে কি ব্যাপার, আপনি বারবার মান মান বলতেছেন, ও গুণা করতেছি না তাই না? তোমরা করতেছেন না, আমি এটা এটাতে আবুল কাশেম ভাই শুরুতেই বলছেন এটা নিয়ম আছে, আমি নিয়মটা আপনাদেরকে বলবো দেখে এইভাবে করতেছি আর কি, ভাঙা ভাঙা করে করতেছি যেন বুঝতে পারেন। তাহলে আমি দেখেন, মনে মনে 15টা হরফ গুনতেছিলাম। যাক, এটাকে আবুল কাশেম ভাইয়ের ক্ষেত্রে বলছিলাম যে এরকম ছাত্র দরকার ভাই, আপনাদের মতো আসলে ছাত্র দরকার মাশাআল্লাহ। ঠিক আছে হাসান নবী ভাই, হাসান নবী ভাই তো এটা বলছে কিন্তু যে ইকফা, যাক বুঝতে পারতেছেন আস্তে আস্তে, এটাই আলহামদুলিল্লাহ।
নুন সাকিনের পরে কি আসছে, তো আসছে, এই জন্য এটা কি হবে, ইকফা। ফাআম্মা মান, বলেন فأما من ত জবর ত, فجبر তো কয় নিয়ে খারা জবর গ, غني গয় নিয়ে খাড়া জবর গ, ত গ, طغى ফাআম্মা মান তাগা, فأما من طغى আবুল কাশেম ভাই আপনি এই মিম কিন্তু টানেন নাই, খেয়াল করছেন? বলে টান দিলাইছিলাম বড় বলেন, সম্পর্ক থেকে আবার বলেন। فأما من ভাই طغى জি ভুল করতেছেন তো, ফাআম্মা মান কেন, মা টান আছে না, মিমের জোর মা টান আছে না, একালি টানেন, জি জি বলেন। فأما من طغى এই পরের মানটা কি গুণা হবে না, জি ইচ্ছা গুণা গুণা হবে কিন্তু গুণা বাদ দিলাইছি আবার পড়ি فأما من طغى আপনি যেটা করছেন এটা ওয়াজিব গুণ হয়ে গেছে, মান, এটা তো ম্যাং ম্যাং মান নাকের ভিতর। জি হাসান আবার নবী ভাই বলেন তো, না আর বলেন না, হাসান নবী ভাই বলেন এবার, এবার শুনেন। فأما من طغى হ্যাঁ আবার فأما من طغى মাশাআল্লাহ, ঠিক আছে, সাবির ভাই বলেন। ফাআম্মা মান তাগা, মাশাআল্লাহ সাবির ভাই সুন্দর হয়েছে, বাকি আপনি এই যে গুণাটা আর একটু ভালো করে করতে হবে। ফাআম্মা মান মান, এই গুণাটা একটু ভালো করতে হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, মোহন ভাই বলেন। فأما من طغى হ্যাঁ আবুল কাশেম ভাই বলেন। فأما من طغى হ্যাঁ মাশাআল্লাহ, ما ঠিক شاء আছে। الله مرحبا আপনাদের আপনাদের যদি দেখা যাচ্ছে আমি পড়াই দিলাম একবার করে, তাহলে আপনাদের আসলে অনেক আগাবে, কিন্তু কিছু মানে হলো না, পারবেন না, এই জন্য একটা দুইবার চারবার পাঁচবার করে শুনতেছি। তাছাড়া আপনি খেলে আমি যে পড়াই দিতাম একবার করে, আর যে খেলে আয়াত আগাইতাম, আমরা 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা করে পড়তে পারবো প্রতিদিন, খালি জানেন একবার করে আমি খালি পড়াই দিলাম। আমাদের একটু 2-3 লাইন করে এখন পড়া দেন হুজুর। হ্যাঁ এটা নিয়ত করছি, এই সূরাটা শেষ হবে, এই সূরা শেষ হলে পরে আপনাদেরকে আজকে অন্য একটা পড়াবো, নেন মানে ওয়াও জবর ওয়া, ওয়াও وجبر জবর ওয়া, হামজা কারো জবর আ, حمزة قال হামজা جبر কারা জবর আ, ওয়া আ, সারো জবর সরি, হ্যাঁ সা জবর সা, سا جبر সা سا জবর সা, ওয়া আ সা, وآسا সা, ভাই সা টান নাই, আ টান আছে, ওয়া আ সা, وآسا সা, রলাম জবর রল, رولم রলাম جبر জবর رول রল, ওয়া আ সারল, وآسا رول সা রল, ওয়া আ সারল, وآسا সা رول রল, হা জবর হা, ها جبر হা ها জবর হা, এখানে ইয়া ওয়াও দুইটাই আছে, বুঝতে পারছেন? আমরা একটা বলবো, ইয়া ওয়াও খারা জবর ইয়া, আচ্ছা শুধু ইয়া দিয়ে বলেন, ইয়া খারা জবর ইয়া, يا كرا جبر يا হাইয়া, হাইয়া حيا ভাই হাইয়া না তো, হায়া হায়া, حيا হাইয়া, ভাই যদি আপনারা হাইয়া বলেন হাইয়া, তাহলে তো এটা তাসদীদ ওয়ালা হরফ হয়ে যাচ্ছে। এখানে হা ইয়া মিলাই বলতে গেলে হায়া হায়া হায়া, হাইয়া, সাবির ভাই বলেন তো, হাইয়া, আবার বলেন হাইয়া, ভাই, মানে কেমন যেন একটা মিল হয়ে যাচ্ছে ভাই, একটু আলাদা করে বলেন। হাইয়া, হ্যাঁ হায়া হায়া, حيا শুধু হাকে টান দিয়ে যাবে না। حيا হ্যাঁ ওয়া আসারাল হায়া, وآثر الحيا
ভাই আপনাদের দেখছেন দুই একজনের জন্য এখন সবারটা হাইয়া হাইয়া হয়ে যাচ্ছে। আয়া হুজুর আমি তো হাই এই বলতেছিলাম, ইয়া আমি আবার বলি আলাদা আলাদা করে আলাদা। হা ইয়া, হা হাই ইয়া, হা ইয়া, হা ইয়া বলেন, হা ইয়া বলেন বলেন। হাইয়া এই সাব্বির ভাই একটু খেয়াল করতে হবে ভাইয়া। হা ইয়া বলেন। হাইয়া সাব্বির ভাই, শুধু সাব্বির ভাই বলুন এবার বলেন। হাইয়া হ্যাঁ এই যে এটা এটা হা ইয়া, হা ইয়া বলেন। হাইয়া হ্যাঁ হাইয়া ওয়া আসারাল হায়া, ও আসারাল হাইয়া হাইয়া হাসান ভাই বলেন তো। ওয়া আ ওয়া আ ওই পুরোটাই বলতে বলেন হুজুর। হ্যাঁ ওয়া আসারাল হায়া এতটুকু বলেন। ওয়া আসারাদ হায়া, হ্যাঁ তা দাল জবর তাদ, তা দাল জবর তাদ, দাল নুন পেশ দুন। তাই বলেন আমারটা শোনা যায় না। দাল নুন পেশ দুন, তাদ দুন। হ্যাঁ তাদ দুন। তাদুন ইয়া আলিফ জবর ইয়া, ইয়া ইয়া আলিফ আলিফ জবর জবর ইয়া, ইয়া তাদ দুন ইয়া। তাদুন দুনিয়া হ্যাঁ তাদ দুন ইয়া। দুনিয়া ভাই দুনিয়া দুনিয়া এটা এইভাবে বলা যাবে না। দুন আলাদা, দুন দুনিয়া আলাদা। হ্যাঁ দুন ইয়া, তাদ দুনি ইয়া তার দুনিয়া যেন না হয়ে যায়। তার দুনিয়া দুনিয়া এরকম যেন না হয়। ইয়া হ্যাঁ দুন ইয়া বলেন, তার দুনিয়া। দুনিয়া হ্যাঁ হায়াতাদ দুনিয়া, হায়াতাত দুনিয়া হায়া হায়াতাদ হায়াতাদ দুনিয়া। হায়াতাত দুনিয়া وآثر الحياة الدنيا মানে কি হুজুর? আবুল কাশেম ভাই মনোযোগ দিয়ে শুনেন ভাই। হুজুর এটা মানে কি? فأما من طغى وآثر الحياة, এখানে দুনিয়ার জীবনকে বোঝানো হয়েছে। আর এটা আপনার পুরো জাহান্নামের আলোচনা আসছে এই সূরাতে। দেখেন অবুদজাতিল জাহিম লিমান ইয়ারা, এটা বোঝাচ্ছে যে হায়াতের দুনিয়া ক্ষণস্থায়ী। হ্যাঁ হাসান নবী ভাই তো মোটামুটি মাশাআল্লাহ অনেক কিছু বুঝে লাইছে তরজমা। হ্যাঁ আরে না হুজুর আচ্ছা। বললো যে জাহান্নামের বিবরণ আসছে তাই আন্দাজে মারি দিলাম। আরে না 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 ঠিক আছে ঠিক আছে, যদি ক্ষণস্থায়ী না মানে আসার এটা একটা শাব্দিক অর্থ আছে। আচ্ছা মনির ভাই একটা কাজ করেন মনির ভাই, জি হুজুর। আমাদের এই সূরা শেষ ঠিক আছে, হ্যাঁ হুজুর একটা হিসাব করেন তো আমরা দুইটা সূরা কয়াত পড়েছি, কতদিন পড়লাম কয়াত করে হইল এমনি একটা হিসাব করেন 1 মিনিটে। ও শেষ না, আরো 4-5 লাইন আছে। আচ্ছা এটা আরো 2 দিন পরে হুজুর তাহলে শেষ হয়ে যাবে। 2 দিন এটা কালকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর দেখেন আমি বলে দেই নেন একবার বলে দেই ঠিক আছে হুজুর আপনি একটু একটু আস্তে আস্তে পড়েন তাহলে আমরা ওই একটু প্র্যাকটিসের মিলান। সময় রেকর্ডিং দেখবো। হ্যাঁ একটু হুজুর মিলান। এখানে কোরআন শরীফ। হুজুর এই প্রথম আয়াতটা আমি পড়ি। আচ্ছা পড়েন। এতক্ষণ কইছিলেন, এখন আবার আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলে শুরু করতেছেন। বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। হ্যাঁ দেখেন আবার বলেন তো। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। হ্যাঁ এখানে দেখেন একটা লক্ষণের বিষয়, আবুল কাশেম ভাই আপনার পুরাটাই হয়েছে, শুধু শেষে এখানে মিম মাটা হইছে না না? হ্যাঁ মার টান দিয়েছেন, এটা টান হবে না কারণ জবরের বাম পাশে যদি খালি আলিফ হয়। আপনি যখন বলছেন তখন আমি খেয়াল করছি যেহেতু হ্যাঁ যজম আছে এটা টান দেওয়া উচিত হইছে না। এটা ধাক্কা দিয়ে পড়তে হবে মা মা ওয়া। আর আপনার প্রথমবার জাহি মা টান হয়েছিল, পরে আবার ঠিক করছেন।
ফাইন, আচ্ছা এবার আমার সুন্দর হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ঠিক আছে, মাশাআল্লাহ। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের, শুকরিয়া। এবার দেখেন আমারটা শুনেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আবার ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এরপরটা দেখেন, এই যাবো وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, এখানে ওয়াম্মা মান খাফা, এই যে ওয়াম্মা মান, এটা কিন্তু কি হবে না ভাই, গুণনা হবে না। হাসান নবী ভাই, গুণনা কেন হবে না বলতে পারবেন? ওই যে খ আসছে হুজুর, হ্যাঁ, এখানে ইজাহারের হরফ আসছে, কি আসছে ভাই? ইজারের ইজারের রব রব মাঝে স্পষ্ট করে তাই আবার ওটা বলি। স্পষ্ট হ্যাঁ। করে পড়তে হবে হুজুর। স্পষ্ট হয়ে পড়তে হবে, এরকম বুঝতে, সাবির ভাই বুঝতে পারছেন বিষয়টা? এ হুজুর, এটা ওই প্রথম 6টা ওই যে হরফের একটা হরফ। 6টা খ। হরফের একটা আছে। হ্যাঁ, 6টা হরফ কি বলেন না, কে বলেন বলেন। ওই হুজুর আইন হা গইন খ আর হামজা হা হামজা কিনা হা এই যে, আইন হ গইন ক। হ্যাঁ উল্টা পাল্টা হলেও হয়েছে হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হামজা হা আইন হা গয়েন খ, ঠিক আছে। এবার দেখেন, আবার বলতেছি, আচ্ছা, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, এরপরে দেখেন, فإن الجنة هي المأوى, আবার فإن الجنة هي المأوى, এটা অনেক সহজ এই আয়াতগুলো, কালকে আপনারা এমনি পারবেন। এবার দেখেন, يسألونك عن الساعة, হাসান ভাই একটু মিউট থাকেন, হাসান ভাই একটু মিউট থাকেন, হাসান ভাই একটু মিউট থাকেন ভাই। আচ্ছা আপনারা কি কিছু শুনেন না? হ্যাঁ ঠিক আছে। ইয়াসআলুন, হাসেন মুমিনুল ভাই আপনি কিন্তু আয়াতে বাস লাগাই দিয়েছেন। না না, টেস্ট লাগে না, আসলে হাসতেছিলাম। আচ্ছা দেখেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ঠিক আছে। এরপর দেখেন, ফিমা আনতা মিন যিকরাহা, ফিমা আনতা মিন যিকরাহা, এরপরে ইলা রাব্বিকা মুনতাহাহা, ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, এরপরে কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই আয়াতের মাঝখানে আমি থেমে গেছিলাম, এটা আপনাদেরকে শেখানোর জন্য, আমি পুরো আয়াতটা মিলাই পড়তে পারতাম। তাহলে দেখেন, আমি এই যে এখানে থেমে গেছিলাম ভাই, খেয়াল করছেন এই যে ইল্লা, খেয়াল করছেন সবাই? আবুল কাশেম ভাই, জি আমি একটু খেয়াল করি নাই, বেখেয়ালি ছিলাম। আচ্ছা তাহলে দেখেন এই শেষের আয়াতটা আবার দেখেন, শেষের আয়াতটা এখান থেকে এই যে পুরোটা, ঠিক আছে, এই আয়াতটা খেয়াল করে দেখেন, كأنهم يوم يرونها لم يلبثوا, ধরেন আমি এখানে থেমে গেলাম, আমার নিঃশ্বাস শেষ, এটা আপনাদের হইতে পারে। তো লাম ইয়াল বাসু এ পর্যন্ত আমি থেমে গেছি, আমার আবার কি করতে হবে, আবার আমি এখন চাইলেই, এই যে দেখেন, চাইলেই আমি আবার এই যে ইল্লা থেকে পড়তে পারবো না, আমার কি করতে হবে, একটু আগে সরে থেকে যেতে পড়তে হবে। হবে।
হ্যাঁ, এই যে লাম ইয়ালবাসু, এবার এখান থেকে আমার পড়তে হবে, ঠিক আছে? ধরেন আমি লাম ইয়ালবাসু থামলাম, আবার এখান থেকে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। বুঝতে পারছেন ভাই? ঠিক আছে, তাহলে আজকে থাকি এ পর্যন্তই। হুজুর হ্যাঁ, এতো বাংলা কি হবো এতো বাংলাতে কি করবেন? আরবি 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 তো বেশি জরুরি, তাই না? বা- আমরা ঠিক বাংলা আছে। কালকে, হ্যাঁ আসসালামু কালকে। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।